চিন্তা করবেন না ডক্টর, আমি ওনাকে একটু হাঁটানোর চেষ্টা করছিলাম। ওনার শরীরটা বড়ই দুর্বল, তাই ভয়ে উনি চিৎকার করে উঠেছেন। তোমার সব হিসেব আমি এই জন্যই মিটিয়ে দেবো তোমায়। বাঘের মুখে হাত দিয়েছো দুর্গা, তোমার কপালে অনেক দুঃখ আছে। মিস্টার মুখার্জি, আপনি চিন্তা করবেন না ডক্টর, আমি ওনাকে একটু হাঁটানোর চেষ্টা করছিলাম। কিন্তু উনি যেরকম অসুস্থ, তাতে হাঁটাচলা করা ওনার জন্য তো... না না, উনি যেটা বলছেন সেটা ভয় থেকে বলছেন। আমি ওনার এই ভয়টাই দূর করতে চাই, না হলে বিছানায় শুয়ে তো আর সুস্থ জীবনে ফেরা যায় না, তাই না? আপনি এত ব্যস্ততার মধ্যেও ওনার যেভাবে খেয়াল রেখেছেন, এটা সত্যি ভাবাই যায় না। শ্বশুর মশাই বলে কথা, হাজার কাজের মধ্যে একটা টেনশন তো থেকেই যায়, তাই না? আচ্ছা, উনি চিৎকার করে উঠলেন কেন? কোনো অসুবিধে, কোনো পেন? না, আসলে ওনার শরীরটা বড়ই দুর্বল আর মনটাও, তাই ভয়ে উনি চিৎকার করে উঠেছেন, তাই না? এখন তো দিব্যি দাঁড়িয়ে আছে, দেখে তো সুস্থই মনে হচ্ছে। আমারও খুব অবাক লাগছে। একটু আগেই তো উনি একজন নার্সকে ডেকে খুব চেঁচামেচি করছিলেন, শরীর খারাপ লাগছে, এসিটাও কমিয়ে দিতে বললেন। এখন তো ভয়টাও কেটে গেছে বলে মনে হয়। বাবা, একটু হেঁটে দেখান তো। আমি এখন না হাঁটার মতো পায়ের জোর আমার। যা, এই মতো লাফিয়ে দেখালেন আর এখন বলছেন হাঁটার মতো জোর নেই। কি বলছেন না বাবা, একটু হেঁটে দেখান না, তাহলে ওনারা খুশি হবেন। হাঁটুন হাঁটুন হাঁটুন, আস্তে আস্তে। না না, আপনাকে হেঁটে দেখাতে হবে না, আপনি নিজে সুস্থ বোধ করাটাই জরুরি। আগের থেকে ভালো বোধ করছেন তো আপনি? হ্যাঁ, এ পায়ে দাঁড়াতে পারলে কার না ভালো লাগে। তবে আমার মনে হচ্ছে এই নর্মালি হাঁটা চলা করতে আরো বোধহয় কিছুদিন। আপনি পারবেন, আসুন আসুন আসুন, হেঁটে দেখান দেখি, হাঁটুন। আঁকে পড়েছি, এখন যত খুশি লাথি মারো, সব জমা হচ্ছে দুর্গা। তোমার সব হিসেব আমি এই জন্যই মিটিয়ে দেবো তোমায়। কি হলো, মুখের দিকে তাকিয়ে আছেন কেন? চলুন হাঁটুন, দরজা অব্দি যাবেন আর আসবেন। চলুন চলুন বাবা, হাঁটুন। হ্যাঁ, আপনাকে হাঁটতে দেখলে ওরা একটু শান্তি পাবে। হাঁটুন হাঁটুন, আস্তে, হ্যাঁ আস্তে আস্তে হাঁটুন, হাঁটুন আস্তে 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 চল। শোন ম্যাডাম, প্লিজ সরুন, আস্তে 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 বসুন, বসুন বসুন, আস্তে আস্তে আস্তে। দেখছেন তো, এইটুকু যদি একবারে হাঁপ ধরে যাচ্ছে। আমার তো এইটাই ভয় করে জানেন, যে এইসব করতে গিয়ে আবার না অ্যাটাক হয়। আরে আমার শরীর ভালো কি মন্দ আমি তো বুঝি, বলুন। কিন্তু আপনাকে এটাই করতে হবে বাবা। শরীরটা নাড়াচাড়া না করলে তাড়াতাড়ি সুস্থ হবেন কি করে? কি ডক্টর, আমি ঠিক বললাম না? না না, একদম ঠিক বলেছেন। প্রপার ডায়েট আর ফিজিক্যাল মুভমেন্টে ওষুধের থেকে বেশি তাড়াতাড়ি রিকভারিতে কাজ হয়। তাহলে মিস্টার মুখার্জি, আপনি রেস্ট নিন, আমরা আসি। সিস্টার, আমিও এটাই চাই বাবা, আপনার রিকভারি। এখান থেকে বেরিয়ে আপনার কত কাজ আছে বলুন তো।
জল খান। আসবো বুঠান। এসো। কেমন আছে গো? আমি অভির কাছে যাইনি, মিহির ব্যাপার সঙ্গে দেখা করতে গেছিলাম। তোমরাও মাঝে মাঝে ওর সঙ্গে একবার দেখা করতে যেও। ওর সঙ্গে কথা বলে মনে হলো কিছু অভিমান জমা রয়েছে ওর মনে। তুমি ওকে বুঝিয়ে বলেছ? সব দিক সামাল দিতে গিয়ে আমি লকআপে পড়ে আছে বেচারা, বোঝালেও কি সব বুঝবে? অনেকবার ভেবেছি যাব, কিন্তু বড় ভয় করে। নিজের ছেলেকে গরাদের পেছনে দেখবো, কিছু জিজ্ঞেস করলে উত্তর দিতে পারবো না। তাই কেমন আছে গো? কি বলি বলো তো, ওখানে কি কেউ ভালো থাকে? ওদের ছাড়ানোর কিছু ব্যবস্থা হয়নি? কি হলো, চুপ করে আছো কেন? বলো না। সব দিক দিয়ে তো চেষ্টা করছি, কিন্তু এখন অনেক কিছুই আমাদের হাতের বাইরে। তবে আমি এত প্যাচালো কথা বুঝি না। আমাকে শুধু বলো, ওদের বাচ্চাদেরকে কবে তুমি বাড়ি ফিরিয়ে আনছো? কবে ওদের ছাড়াচ্ছ? ছাড়া পাবে, কিন্তু কবে এক্ষুনি সেটা বলতে পারছি না বৌঠান। তবে আপাতত আমার কিছু টাকার প্রয়োজন। টাকা? একটু বেশি হলে ভালো হয়। ঠিক আছে, বাড়িতে যা টাকা পয়সা গয়না গাটি আছে সব নিয়ে যাও তুমি ঠাকুরপো। শুধু তুমি আমায় কথা দাও যে ওদের বাপ ছেলেকে তুমি বাড়ি ফিরিয়ে আনবে। আমার কথা দাও। গয়না লাগবে না, তুমি আমাকে একটু টাকা বেশি দিও, আমি চেষ্টা করবো ওদের ছাড়িয়ে আনার। ঠিক আছে। আমিও চাই আপনি বাড়ি ফিরে আসুন। মা তো ঠিকই বলেছেন, বাড়ির দুজন মানুষ বাড়ির বাইরে থাকলে পরিবার পুরো হয় না। তা পরিবার পুরো করার জন্য কোন ব্যবস্থা নিচ্ছ? আমি আপনাকে এটাই বোঝানোর চেষ্টা করছি, আপনি যা কিছু করছেন তাতে তো আপনার কোনো লাভ হচ্ছে না। অনেক পাপ করেছেন, এবার নিজের অপরাধ স্বীকার করে যেটুকু শাস্তি ভোগ করতে হয় করে ফিরে আসুন মানুষের মতো মানুষ হয়ে। জ্ঞান পাপি, এখানে বসে বসে আমি সব খেলা কেমন উল্টে পাল্টে দিই, শুধু দেখো। কি হলো, কি ভাবছেন আপনি? না, ভাবছি তোমার কথাই ঠিক, তবে এটাও ঠিক যে একবার কোর্টে গিয়ে দাঁড়ালে আমার ফেরা না ফেরা সব এক। কেন? এমনিতেই তো মান ইজ্জত আমার কিছু রাখুনি, এখন কাঠগড়ায় গিয়ে দাঁড়ানো আর লজ্জায় মরে যাওয়া তো একই ব্যাপার। লজ্জা? বাবা, ওটা আবার আপনার মধ্যে আছে নাকি? তুমি এখন অনেক কিছুই বলতে পারো, কিন্তু আমি আর কি করতে পারি? তোমার কাছে হাত জোড় করা ছাড়া। এ কি, আপনি এসব কেন করছেন? প্লিজ দুর্গা, দেখো যা হয়েছে তোমার আমার মধ্যে হয়েছে, এর জন্য বিশ্বাস করো আমি সত্যিই খুব দুঃখিত। আমার অনুরোধ দুর্গা, তুমি আমাকে আর মেয়েরকে এই অপবাদ থেকে মুক্ত করে দাও। কি বলছেন আপনি? এটা কি করে সম্ভব? দুর্গা, এখন তুমি চাইলে সব সম্ভব। তুমি প্লিজ দেখো যাতে ব্যাপারটা কোর্ট অব্দি না গড়ায়। তুমি যা বলবে আমি তাই করবো। প্লিজ দুর্গা।
তোমাকে এর জন্য মিহিরকে দিয়ে আলাদা আলাদা কনফেস করাতে হবে না। ও সব দোষ আমি আমার ঘাড়ে নিচ্ছি। এর জন্য তুমি যা শাস্তি দিতে হয় আমাকে দাও, আমি মাথা পেতে নেব। দেখো, ঘরের ব্যাপার, সেটা আদালত অব্দি যদি করায় তাহলে। বুঝেছি, আপনি এই বন্ধ ঘরে আমার সাথে ডিল করতে চাইছেন, তাই তো? না দাদা, এগুলোও ধর। যেমন যেমন বলবো তেমন তেমন কাজও আছে। স্যার, অন্য কোনো রকম কি কোনোদিনও করেছি নাকি? শেষ রক্ষা করতে পারিস নি, কোনো না কোনো ভাবে ছড়িয়ে এসে বলেছিস কি অ্যাক্সিডেন্ট। কিন্তু এবার আর কোনো অজুহাত চলবে না নন্টে। হ্যাঁ স্যার। আর হ্যাঁ, কিছু মাস্ক জোগাড় কর, মুখোশ। ওকে স্যার। আর এই যে মোবাইলগুলো দিলাম, ঠিকানা বদলের সঙ্গে সঙ্গে সব বদলে দিবি। বুঝে গেছি স্যার। আমি অভির সঙ্গে কথা বলে গ্রিন সিগন্যাল পেলেই সব সাল্টে দিবি। আর হ্যাঁ, এটাও সঙ্গে রাখ। কি স্যার এটা? অমলের ওষুধ? আমি কোনো ক্লু রাখতে চাই না নন্টু, তাই কোনোভাবে যদি ধরা পড়ে যাস গলায় ঢেলে দিবি। কি চান আপনি? ধরে নাও প্রায়শ্চিত্ত করার একটা সুযোগ পেলে আমি। আপনাকে সুযোগ দেওয়ার ক্ষমতা আমার নেই। দুর্গা, তুমি এখন মুখ্যমন্ত্রী, চেষ্টা করলে তুমি সব পারো। আমি কেন চেষ্টা করব আপনার জন্য? আমি আপনাকে বিশ্বাসই করি না। আপনি সেকেন্ডের মধ্যে রং বাতলান। আপনি তো। কি করলে তুমি বিশ্বাস করবে বলো? কোর্টে দাঁড়িয়ে দোষ স্বীকার করা ছাড়া আর যা বলবে তাই করব। কোর্টে দাঁড়িয়ে স্বীকার করতে হবে না, সত্যিটা কোর্ট আপনার কাছ থেকে বুঝে নেবে। তাও আমি যেটা বলবো সেটা আপনি। আমি কথা দিচ্ছি, তুমি মিলিয়ে নিও। বেশ, এই রাজ্যে যত চাষযোগ্য জমি আছে যেটা আপনি বেআইনিভাবে বেনামে দখল করে রেখেছেন, সব নিঃশর্তে আপনাকে ফেরত দিতে হবে। তাছাড়া ভোটের আগে আপনি যত ডোনেশন নিয়েছেন তার প্রত্যেকটা হিসেব আমার চাই। তলে তলে সব হিসেবই করে রেখেছো মেয়ে। ভালোভাবে দুটো কথা বলেছি কি ব্যাস লিস্ট ধরাতে শুরু করেছো। কি হলো, মুখটা এরকম ছোট হয়ে গেল কেন? আমি জানতাম আপনি। আমি পারবো দুর্গা, আমি তোমার কথা রাখবো। ভেবে বলছেন তো? আচ্ছা, আমাকে অবিশ্বাস করো বলে আমার ভালো কথাগুলোও অবিশ্বাস করবে? আমি মন থেকে বলছি। কবে চাই তোমার বলো? আচ্ছা ঠিক আছে, এই কাজটা তোমার গ্রাম অনন্তপুর থেকেই শুরু হোক। এইভাবে বলবো তোর? এত সহজে উনি সবকিছু মেনে নিলেন, ব্যাপারটা কি? কি ভাবছো দুর্গা? না, ভূতের মুখে রাম নাম শুনে বিশ্বাস করতে একটু কষ্ট হচ্ছে। আরে বিশ্বাসেই তো মিলায় বস্তু। আমার মন থেকে বলছি আমি। তুমি বাড়ি যাও, আমি মন্দিরাকে বলে দিচ্ছি সব কাগজপত্র তোমার হাতে তুলে দেবে। আর কালো টাকার ব্যাপারটা ঠিক আছে, আমি ব্রজকে বলছি ও সব টাকা তোমার তহবিলে জমা করে দেবে। ঠিক আছে, আপনার মুখের কথা যদি সত্যি হয় তাহলে আজ আমি আপনাকে কথা দিচ্ছি, আমি মহামান্য আদালতের কাছে রিকোয়েস্ট করব আপনার সাথে যেন একটু হলেও কম হয়। এখন আসি। রিকোয়েস্ট করে নাকি আমার সাজা কমাবে? কে কাকে সাজা দেয় আগে দেখো। বাঘের মুখে হাত দিয়েছো দুর্গা, তোমার কপালে অনেক দুঃখ আছে। আসতে পারি?
ব্রজ কাকা তোমার কাছ থেকে টাকা চাইলো আর তুমি অতগুলো টাকা ধরে দিয়ে দিলে। একবারও ভেবেছো কি মা অতগুলো টাকা দিয়ে কি হবে? কি আবার হবে? তোর বাবা আর দাদাকে ছাড়ানোর কাজে লাগবে। মা, বাবা আর দাদা ভাই যেভাবে ফেসেছে তাতে অতগুলো টাকা দিয়েও কিন্তু সহজ হবে না ওদেরকে ছাড়ানো। হয়তো ওই টাকাগুলো ব্রজ কাকা নতুন কোনো অঘটন ঘটানোর কাজে লাগাবে। মা, হতেই তো পারে যে ওই টাকাগুলো দিয়ে ব্রজ কাকা দুর্গার কোনো ক্ষতি করার প্ল্যানিং করছে। তাতে আমার কিচ্ছু আসে যায় না। ওর ক্ষতি হয়েও যদি ওরা বাড়ি ফেরে আমি তাতেই খুশি। কি বলছো কি তুমি মা? তোমার কোনো ধারণা আছে তুমি কি বলছো? মা, আমি তোমাকে দেখছি আর অবাক হয়ে যাচ্ছি। আমার মা, তুমি পুরো মানুষটাই পাল্টে গেছো মা। একদিন বাবার অত্যাচারটা তুমি মুখ বুঝে সহ্য করেছিলে, আর যে দুর্গার হাত ধরে সূর্য তোরণে সূর্যোদয় হয়েছে তুমি তার ক্ষতি করতে চাইছো? আমি শুধু তোর বাবা আর দাদার কষ্ট কমাতে চাইছি। ওরা দুজন হাসপাতাল আর জেলে পড়ে আছে। কেন আছে, কিভাবে আছে একবার ভেবে দেখেছিস? মা প্লিজ, বাবা আর দাদা ভাইয়ের বাইরেও তোমার চারপাশে না অনেকগুলো মানুষ আছে, কখনো কখনো তাদেরকে নিয়েও একটু ভাবো। আমি ভেবেছি, অনেক ভেবেছি, অনেক সহানুভূতি ছিল আমার ওই মেয়েটার প্রতি, কিন্তু তার বদলে ও কি করেছে? ও সর্বনাশ করেছে। মা প্লিজ, দুর্গা কোনো রকম তোমার কোনো খবরদার! একটা কথা বলবি না ওই মেয়েটার হয়ে, একটা কথা বলবি না। হতে পারে তোদের কাছে ও সূর্যোদয়, কিন্তু আমার কাছে সূর্যাস্ত। আমার গোটা জীবনটা অন্ধকারে ঢেকে দিয়েছে ওই একটা মেয়ে। মা, দুর্গার মতো ক্ষমতা থাকলে দুর্গা ঠিক যা করেছে আমিও তাই করতাম। তখন কি তুমি আমার সাথে এরকম করতে? হ্যাঁ, সব ঠিকই তো আছে। খুব ভালো ভাবনা, আর খুব খুশি হলাম যে তুমি প্রথমে উন্নয়নের দিকটা নিয়ে ভেবেছো বলে। থ্যাংক ইউ স্যার। মিস্টার গুপ্ত, ফাইলটা নিন। আর জনসাধারণের কল্যাণের জন্য এই প্রকল্পগুলো ইমিডিয়েটলি শুরু করতে হবে। ওকে ম্যাডাম, কিন্তু আপনি ফিনান্স মিনিস্ট্রির সাথে কথা বলেছিলেন? কেন বলুন তো? না, মানে একসাথে এতগুলো প্রজেক্ট এই মুহূর্তে। অসুবিধাটা কোথায়? স্যার আপনি একটু বুঝিয়ে বলুন না স্যার। দুর্গা, পরিবর্তনটা একটা দীর্ঘকালীন ব্যাপার। তুমি কিন্তু ইচ্ছে করলেই কালকেই সব পাল্টে ফেলতে পারবে না। কিন্তু স্যার আপনি তো। দুর্গা, তোমার ভাবনাগুলোকে আমি সমর্থন করেছি, কিন্তু আনফর্চুনেটলি তুমি এমন একটা সময় দায়িত্ব নিয়েছো যখন এই নতুন প্রকল্পগুলোকে কাজে লাগানো খুব কঠিন। কঠিন শুধু নয়, অসম্ভব। কেন স্যার, অসুবিধাটা কোথায়? দেখো, পুরনো প্রকল্প তো এখনো শেষ হয়নি, আর সরকার ঋণের দায়ে জর্জরিত। সেগুলো শেষ না করে নতুন কিছুতে হাত দেওয়ার আমার সাজেশন এখনই ব্যাপারগুলো না ভেবে একটু ওয়েট করে যাও। কিন্তু সরকারের এরকম আর্থিক দুরবস্থা কেন? অল্প কথা এগুলো তোমাকে বুঝিয়ে বলা যাবে না দুর্গা। এইভাবেই চলে আসছে। আমার সময় আমি কোনো ওয়ে আউট বার করতে পারিনি, সেটা আমার অক্ষমতা বলতে পারো। মিস্টার গুপ্ত। হ্যাঁ বলুন ম্যাডাম। আপনাকে আমি একটা কাজ দেব, প্লিজ বসুন। আপনি মন্ত্রী, আমলা সহ সমস্ত সরকারি চাকরিজীবী যাদের আয় সীমার অধিক, তাদের একটা লিস্ট বানিয়ে আমাকে 1 সপ্তাহের মধ্যে জমা দেবেন। 1 সপ্তাহের মধ্যে? হ্যাঁ। উন্নয়ন শুরু করতে গেলে তো করাপশনটা বন্ধ করতে হবে, তাই না? কিন্তু দুর্গা, আমার মনে হয় এটা হঠকারী সিদ্ধান্ত হয়ে যাবে। ঠক বাজাতে গা উজাড় হয়ে যাবে। এমনও হতে পারে লোকজন সব নন কোঅপারেশনে চলে গেল। স্যার, এটা সরকারি কাজ। যে সরকারের সাহায্য করবে না তাকে বরখাস্ত করা হবে। কিছু মনে করবেন না ম্যাডাম, এই সিদ্ধান্ত কিন্তু আপনার বিরুদ্ধে যেতে পারে। আমি কেন কিসের জন্য এটা করছি সেটা আমি খুব ভালো করে জানি। আমি নিজের কাছে পরিষ্কার, তাই এসব চিন্তা আমার নেই। কোথাও তো আমাদের শক্ত হতে হবে,
না হলে কিছু লোকের জন্য আমাদের দেশ, আমাদের রাজ্য সাফার করবে, আর করছেও। খুব সাহসী পদক্ষেপ দুর্গা, ইতিহাস তোমাকে মনে রাখবে যদি তুমি এটা সত্যি সত্যি বাস্তবায়িত করতে পারো। একটা কথা মাথায় রেখো, তুমি যে লিস্টটা বানাবে সেই লিস্টের সর্বপ্রথমে নাম থাকবে অভিরূপ মুখার্জি। আমার কাছে নামের থেকে বেশি জরুরি মানুষ। আর কিছু অসৎ মানুষের জন্য সারা দেশ ভুগবে, এটা হতে পারে না স্যার। অন্তত আমি যতদিন এই চেয়ারে আছি, দেশের মানুষের জন্য যা যা করতে হয় আমি করে যাব স্যার। তোমার ভাবনায় কোনো ভুল নেই দুর্গা, যেটা করতে হয় করো, তবে তাড়াহুড়ো করতে গেলে নিজের বিপদ তুমি ডেকে আনতে পারো। এমনিতেই তোমার বাড়ির যে অবস্থা, তার উপরে স্যার আমি নিজের কাজের জায়গা আর বাড়ি কখনো এক করি না। মানুষের বিশ্বাস আর ভালোবাসা আজ আমাকে এই জায়গায় এনে পৌঁছেছে। আমি তাদের হতাশ করব না। মানুষের ভালোর জন্য, মানুষের উন্নয়নের জন্য যদি আমাকে খুব কাছের মানুষকে শাস্তি দিতে হয়, তাহলে আমার এতটুকু হাত কাঁপবে না।